যে 50 এলিমেন্ট তাকে আমরা ডিলিট করে ফেলেছি। ফাইন। তো নেক্সট যদি আমরা ডিলিট করতে চাই, কাকে আমরা ডিলিট করব? তো নেক্সট যদি আমরা ডিলিট করতে চাই, অফকোর্স রুট এলিমেন্টকে আমাদের ডিলিট করতে হবে, হুইচ মিনস নেক্সট ডিলিট হলে 30 ডিলিট হবে। 30 কে আমরা নেক্সট ডিলিট করব, তার মানে এই পজিশনটা কে নেবে? 8 নিয়ে নেবে এই পজিশনটা। তার মানে হচ্ছে এই নোটটা এখন আর নেই। তার মানে হুইচ মিনস আমরা কাইন্ড অফ 8 এর সাথে হচ্ছে 30 এর সোয়াপ করছি, এবং হচ্ছে আমাদের এই পর্যন্ত এখন হবে হচ্ছে অ্যারে, এবং বাকিটুকু এতটুকু দেখেন এখানে একটা ফ্রি স্পেস ছিল যার জন্য আমরা 30 এখানে স্টোর করে রাখলাম। ফাইন। তো এখন এই এতটুকু 0 টু হচ্ছে 4 ইন্ডেক্স পর্যন্ত হচ্ছে আমাদের অ্যারে। তো এখন দেখেন এটা আমাদের ম্যাক্স হিপ প্রপার্টি কিন্তু ভায়োলেট করছে। তার মানে হচ্ছে আমরা এখানে চাইল্ডের সাথে কম্পেয়ার করব, মানে হচ্ছে 16 আর 20 আমরা কম্পেয়ার করব। কম্পেয়ার করে আমরা দেখতে পাচ্ছি 20 বড়। 20 যেহেতু বড় তার মানে হচ্ছে 20 এর সাথে হচ্ছে আমরা 8 এর সোয়াপ করব। তার মানে 20 চলে যাবে উপরে, 8 চলে আসবে নিচে, এবং রেস্ট এলিমেন্ট অ্যাজ ইট ইজ, রাইট? জিরো 1 2 3 4 5 6 এ অ্যারে। নেক্সট হচ্ছে 0 এর জন্য তো আমরা কম্পেয়ার করলামই, দেন হচ্ছে 1 এর জন্য আমাদের কম্পেয়ার করতে হবে। তো 1 এর জন্য যদি আমরা কম্পেয়ার করি, 1 এর চাইল্ড কে কে রয়েছে? 15 এবং 10, দুজনের মধ্যে বড় কে? 15 বড়। 15 এর সাথে 16 যদি আমরা কম্পেয়ার করি, দেখতে পাচ্ছি 16ই বড়, তো কোনো সোয়াপ করা দরকার নেই। নেক্সট হচ্ছে আমরা 2 এর জন্য করব, বাট 2 এর জন্য আমরা আর কি করব? কারণ হচ্ছে এখানে 2 এর চাইল্ড নোডিয়ান নেই, কারণ হচ্ছে 2 × 2 + 1 মানে হচ্ছে 5 ইন্ডেক্স। 5 ইন্ডেক্স আমাদের এখানে রিডিউস হয়ে গেছে। এইটা হচ্ছে আমাদের এখানে কাইন্ড অফ ফাঁকা স্পেস দেখে এই জায়গায় রয়েছে, জায়গায় আমাদের ফার্দার কোনো অপারেশন করা দরকার নেই। তো এখানে হচ্ছে আমাদের 8 এর আর কোনো চাইল্ড নোডে নেই, তো আমাদের এখানে কম্প্যারিজনেরও কিছুই নেই। তো এখন এটা কি আমাদের ম্যাক্স হিপ? ইয়েস, এটা এখন আমাদের ম্যাক্স হিপ। তো নেক্সট যদি এগেইন আমরা ডিলিট করতে চাই, কাকে আমরা ডিলিট করব? রুট এলিমেন্ট কত? 20। 20 কে যদি আমরা মুভ করি, তো সেই জায়গায় কে নিবে? নিবে হচ্ছে আমাদের এই 10, মানে হচ্ছে 10 এই জায়গায় আসবে, 20 এই জায়গায় যাবে, এবং অ্যারে হবে হচ্ছে এখন এই পর্যন্ত হচ্ছে অ্যারে। এখানে ফ্রি স্পেস আমরা 20 কে রেখে দিলাম, হুইচ মিনস 10 এই জায়গায় চলে যাবে, 20 গন। তো এখন হচ্ছে আমাদের এগেইন অ্যাডজাস্ট করতে হবে। এখানে আমাদের চাইল্ড কে কে রয়েছে? 16 এবং 8। কম্পেয়ার যদি করি, 16 বড়, তার মানে হচ্ছে 16 এর সাথে হচ্ছে আমাদের 16 এর সাথে আমাদের এখানে কাইন্ড অফ এখানে করে দেই, 16 এর সাথে হচ্ছে আমাদের সোয়াপ হবে কার? 10 এর, মানে হচ্ছে 16 উপরে যাবে, 10 নিচে আসবে, রাইট? তো নেক্সট হচ্ছে 1 ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা চেক আপ করবো। তো 1 ইন্ডেক্সের চাইল্ড কি হবে? 3 ইন্ডেক্স যে রয়েছে, যেটা হচ্ছে 15। তো 15 এর ক্ষেত্রে যদি আমরা চেক করি, 15 হচ্ছে আমাদের বড়, তো এগেইন হচ্ছে আমাদের যে কাজটা হবে, এই 10 হচ্ছে নিচে যাবে, 15 উপরে চলে আসবে, মানে হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে পুশ করছি ডিলিট অপারেশনের ক্ষেত্রে, এবং ইনসার্টের ক্ষেত্রে হচ্ছে আমরা নিচ থেকে উপরের দিকে দিচ্ছি, মানে হচ্ছে লিফ থেকে রুটের দিকে ইনসার্টের ক্ষেত্রে, এবং হচ্ছে ডিলিটের ক্ষেত্রে রুট থেকে লিফের দিকে আমাদের অপারেশন হচ্ছে। তো 10 চলে গেল কোথায়? 10 চলে গেল হচ্ছে এই প্লেসে, এবং 15 চলে আসলো এই প্লেসের নেক্সট। এইটা আমাদের চাইল্ড নোডই নেই, তো ফাইন, ঠিক আছে, স্টিল এটা হচ্ছে আমাদের ম্যাক্স হিপ, রাইট? তো নেক্সট যদি আমরা ডিলিট করতে চাই, কাকে আমরা ডিলিট করব? অফকোর্স 16 কে আমরা ডিলিট করব। তো 16 গন, তো এই প্লেস কে নিবে? 10 নিবে হচ্ছে এই প্লেস। তো আমাদের এখানে এই নোটটা ভ্যানিশড। এখানে যদি আমরা অপারেশন করি, 10 চলে আসবে এই জায়গাতে, 16 চলে যাবে এই জায়গাতে। এখন অ্যারে কোন পর্যন্ত? এখন অ্যারে হচ্ছে এই পর্যন্ত, এবং এটা ফ্রি স্পেস ছিল যার জন্য হচ্ছে 16 কে আমরা এই জায়গাতে রেখে দিয়েছি। ফাইন। তো এখন আমরা কি করব? দেখেন এখানে আমাদের এই দুটো চাইল্ডের সাথে আমরা কম্পেয়ার করব, কে বড়? 15 বড়। 15 এর সাথে আপনি প্যারেন্টে কম্পেয়ার করেন, তো আমাদের প্যারেন্ট ছোট, তার মানে হচ্ছে সোয়াপ হবে। তার মানে 15 এই পজিশনে চলে আসবে, 10 এই পজিশনে চলে যাবে, হুইচ মিনস 15 এই পজিশনে আসবে, 10 এই পজিশনে আসবে। এখন কি ম্যাক্স হিপ? ইয়েস, এখন ম্যাক্স হিপ। তো নেক্সট যদি আমরা এগেইন ডিলিট করতে চাই, কাকে আমরা ডিলিট করব? অফকোর্স হচ্ছে আমরা 15 কে ডিলিট করব। অলওয়েজ রুট এলিমেন্ট উইল বি ডিলিটেড। তো এখানে 15 কে আমরা ডিলিট করব। তো 15 কে যদি আমরা ডিলিট করি, সে 15 গন, তো এই পজিশন কে নিবে? লাস্ট এলিমেন্ট, হুইচ ইজ 8। তার মানে হচ্ছে 8 এখানে এই পজিশনটা নিয়ে নিবে, হুইচ মিনস কাইন্ড অফ হচ্ছে আমরা 8 এর সাথে হচ্ছে 15 এর সোয়াপ করছি, 8 15, এবং এই পর্যন্ত এখন হচ্ছে আমাদের অ্যারে, রাইট? তো এখন হচ্ছে 8 এলিমেন্ট, তো আমাদের এখানে ছোট, হুইচ মিনস আমাদের ম্যাক্স হিপ প্রপার্টি ভায়োলেট হচ্ছে। তো আমাদের কি করতে হবে? এইটার চাইল্ডকে লেফট চাইল্ড রয়েছে একমাত্র লেফট চাইল্ড, তার সাথে আমরা কম্পেয়ার করব। দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের 10 বড়, হুইচ মিনস আমাদের এখানে সোয়াপ হবে, এবং 8 চলে আসবে এই পজিশনে,
তো 10 এখানে আসবে, 8 এখানে আসবে, সরি 10 এখানে আসবে, 8 এখানে আসবে, সোয়াপ হলো। তো এখন এরপরে যদি আমরা ডিলিট করতে চাই, নেক্সট কাকে আমরা ডিলিট করব? অফকোর্স 10 কে আমরা ডিলিট করব। তো 10 কে যদি আমরা ডিলিট করি, এই 10 চলে যাবে, এই পজিশনটা কে নিবে? এই পজিশনটা নিবে হচ্ছে আমাদের 8, মানে হচ্ছে কাইন্ড অফ এখানে আমাদের সোয়াপ হচ্ছে 8 এখানে আসবে, 10 এখানে যাবে, এবং হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এখন আমাদের অ্যারে। তো এখন আমাদের হিপের মধ্যে হচ্ছে একটা এলিমেন্ট রয়েছে। যদি একটা এলিমেন্ট থাকে অফকোর্স ইটস এ ম্যাক্স হিপ, একটা এলিমেন্ট থাকলে অফকোর্স সেটা হচ্ছে ম্যাক্স হিপ অথবা মিন হিপ, যেটাই আপনি বলেন সবগুলো স্যাটিসফাই করবে। তার মানে হচ্ছে এটা ম্যাক্স হিপ, তো এখানে আর কোনো চেঞ্জের দরকার নেই। এখন যদি আপনি একটু অ্যারের দিকে লক্ষ্য দেন, 8, 10, 15, 16, 20, 30, 50 আমাদের যে অ্যারে সর্ট কিন্তু হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পারছেন। এখানে সর্টটা কিভাবে হলো? মেইনলি হচ্ছে আমাদের সর্টিং এর ক্ষেত্রে দুইটা অপারেশন রয়েছে। হিপ সর্টের ক্ষেত্রে, যেটা সম্পর্কে আমরা নেক্সট লেকচারের ভিডিওতে দেখব, হিপ সর্ট। তো হিপ সর্টের মেইনলি দুইটা অপারেশন রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে ক্রিয়েট হিপ, আর আপনি বলতে পারেন হচ্ছে ম্যাক্স হিপ আমরা ক্রিয়েট করব। নেক্সট হচ্ছে আমরা ডিলিট করব, ডিলিট এলিমেন্ট 1 বাই 1। যদি আমরা এই অপারেশনটা করি তাহলে হচ্ছে আলটিমেটলি আমরা যে অ্যারেটা পাবো সেটা হবে একটা সর্টেড অ্যারে। আশা করছি বুঝতে পারছেন যে হিপ সর্টের অ্যাকচুয়াল কাহিনীটা কি। অ্যালগরিদম সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে দেখব, ট্রেস আউট করব এবং আরো জানবো যে হচ্ছে আমাদের এখানে হিপ সর্টের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা মেথড ইউজ করি, মেইনলি হিপিফাই মেথড। এই মেথডটা আমরা কেন ইউজ করি, কিভাবে ইউজ করতে হয়, সব কিছু সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো। তো নেক্সট লেকচার ভিডিও অফকোর্স অনেক 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 গুরুত্বপূর্ণ, এবং নেক্সট লেকচার ভিডিও বোঝার জন্য অফকোর্স আজকের লেকচার ভিডিও এবং লাস্ট লেকচার ভিডিও দুইটারই আমাদের জ্ঞান দরকার। তো অফকোর্স সবকিছু ঠিকঠাক মতো বুঝে এরপর নেক্সট লেকচার ভিডিও দেখবেন। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।